প্রিপোজিশন। প্রিপোজিশন সবার কাছে এতটাই কঠিন মনে হয় যে খুবই আমরা পারবো না, ভেঙে পড়ো। কিন্তু আমার এই ক্লাস আজকে করো, দেখবা এরকম ক্লাস কোন টিচারের কাছে তোমরা পাওনি। তোমরা নিজেরাই মনে করো আমি আজকে কি পেলাম এই ক্লাসে। তাই চলো আমরা ক্লাসটা করি আর সহজ করে আমার প্রিপারেশনটা বুঝে নেই। প্রিপারেশন অপের ব্যবহার। আর্টিকেল এন্ড দি এর আগে বা পরে যদি শূন্যস্থান থাকে আমার প্রিপারেশন কি বসাবো? অফ বসাবো। পসেসিভ হিজ, হার, মাই, আওয়ার, ইউর, দিয়ার, ইটস, কামালস এর আগে বা পরে শূন্যস্থান তাহলে আমরা কি বসবে? প্রিপারেশন অফ বসে। অ্যাডজেক্টিভ 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 এর পরে শূন্যস্থান তাহলে কি বসে? অফ বসে। যেমন দেখো প্রাউড, কেয়ারফুল, অ্যাওয়ার, কনসিয়াস এগুলো কি অ্যাডজেক্টিভ না? এরপর আমরা শূন্যস্থান থাকলে আমরা কি দেবো? অফ দেব। at the time, at the age, one, kind, number, lot, type এরপর শূন্যস্থান তাহলে আমরা কি দেব? অফ দেব। আশা করা যায় আমি যে ক্লাসটা আমাদের দিচ্ছি এই ক্লাসটা আগে কখনো কোথাও করোনি। এই জন্য তোমরা একটু মনোযোগ দাও, তোমরা সবাই পাশে পাস পাবা। মনে রাখতে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হলে এসব নিয়ম হবে না। অর্থ হচ্ছে কি এটা প্রাথমিক নিয়ম। প্রাথমিক নিয়মে যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয় তাহলে কখনো এগুলো কিন্তু ব্যবহার করা যাবে না। সাধারণ থাকলে 100% এগুলো উত্তর হবে। তারপরে দেখো ইনের ব্যবহার। শূন্যস্থানের আগে বা পরে শব্দটি নাউন অর্থ হচ্ছে নাম বোঝালে এখানে আমরা কি দিব? ইন দেব। কি দেব? ইন। যেমন দেখো জায়গার নাম ঢাকা, স্থানের নাম ফিল্ড, পেশার নাম বিজনেস, দেশের নাম বাংলাদেশ অথবা কান্ট্রি, শহরের নাম সান্তার বগুড়া। সান্তার বগুড়া যদি দুটা স্থান বোঝায় তাহলে এখানে সান্তার আগে অ্যাড দেবা, বড় স্থান হলে কি বসবে? ইন বসবে। সপ্তাহ তাহলে কি বসবে? উইক। সময় মর্নিং, ইভিনিং, ওয়ান ডে তাহলে কি দিব? ইন। মাস, মাসের নাম তাহলে আমরা কি দেবো? জুন, জুলাই তাহলে আমরা কি দেবো? ইন দেবো। ঋতুর নাম ইন দিব। বছর থাকলে ইন দিব। সাল থাকলে ইন দিব। অবস্থা হেলথ আছে যেমন অবস্থা বুঝাইলে আমরা কি দিব? ইন দিব। ভাষা বুঝাইলে ইন দিব। পৃথিবী নাম বুঝাইলে কি দিব? ইন দিব। ভিতরে বুঝাইতে আমরা কি দেবো? ইন দেবো। যেমন আওয়ার মাইন্ড, লাইফ, টাইম, সোসাইটি, মডার্ন সোসাইটি, এক্সাম, এক্সাম এগুলো থাকলে আমরা কি দেবো? ইন দেবো। এইটুকু এগুলো শব্দ মুখস্থ করে 100-তে 100 তোমরা মার্ক তুলতে পারবে। 100-তে 100 কখনো তোমাদের মিস যাবে না, মার্ক তুলতে তোমরা ভুলবে না। এরপর লক্ষ্য রাখো এরপর আমরা কি আছে দেখো শূন্যস্থানের পর ভার্ব ওয়ান পরে বা আগে লক্ষ্য রাখো ভার্ব ওয়ান হলে কি বসে? টু বসে। কি বসে? টু। নো, ওয়ান্ট, হ্যাজ, হ্যাভ, হ্যাড, ইন অর্ডার এগুলো পর শূন্যস্থান কি বসে? টু বসে। শূন্যস্থানের পর ভার্ব এর সাথে আইএনজি থাকলে কি বসে? ফর বসে। তাহলে বাক্যটি যদি প্যাসিভ ভয়েস বলে তাহলে কি বলে? বাই অথবা উইথ। তাহলে বাই কখন বলে? ব্যক্তি বোঝালে বাই আর উইথ বসে বস্তু বোঝালে। চিহ্নটার উপায় লোক সাবজেক্ট হেল্পিং ভার্ব থাকতে পারে অথবা এরপর ভার্বে কি থাকবে? ভি থ্রি থাকবে। এরপর শূন্যস্থানের পর অবজেক্ট থাকবে। যখন শূন্যস্থান অবজেক্ট থাকবে তখন আমরা এখানে কি দিব? বাই বসাবো। কি বসাবো? বাই। যেমন দেখো এখানে লেখা আছে কি করাপ্টেড পিপল আর হেটেড। এখানে দেখো দ্বারা এই যে এখানে কি আছে? হেল্পিং ভার্ব এখানে কি আছে বাবা? এখানে ভার্ব থ্রি আছে এই জন্য আমরা কি দিলাম? এখানে বাই দিলাম। দিন সরি তারিখ দিন উপরে বুঝাইলে অন বসে। ডিপেন্ড বুঝাইলে কি বসে? অন। উপলক্ষ বুঝাইলে অন বসে। যেমন কারো বিয়ে, ভালো রেজাল্ট, অতিথি আপ্যায়ন এগুলো বুঝাইলে আমরা কি দেবো? অন দেব। দুইয়ের মধ্যে বুঝাইলে ডিপেন্ড দেবো, অধিক বুঝাইলে এমন দেবো। উদাহরণ দেখো বাবা এই যে কেয়ারফুল আছে না বাবা? কেয়ারফুল তাহলে এটা কি অ্যাডজেক্টিভ আর অ্যাডজেক্টিভ বুঝালে আমরা কি দেবো বলেছি? অফ দেব। আবার লক্ষ্য রাখো আওয়ার লাইফ, লাইফ মানে কি? আমার মনের ভিতরে একটা নাম তাহলে আমরা কি দিব? ইন দিব। কিন্তু দেখো পার্সেল পার্ট এন্ড অবিচ্ছেদ্য অংশ, অবিচ্ছেদ্য অংশ আওয়ার লাইফ আমাদের জীবনে এখানে কি বসবে আমাদের? দেখো এখানে ইন বসলো কিন্তু এটা আমার একটা কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এই জন্য আমরা এখানে কি দিব? অফ দিব। অ্যাটেন্ড, অ্যাটেন্ড তাহলে কি দিব? এখানে ভার্ব আছে এখানে কি আমরা কি দিব? টু দিব। এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এই জন্য টু দিয়েছি। কিন্তু দেখো এখানে কি আছে? পসেসিভ আছে না? পসেসিভ আমি কি বলছি বাবা? এই দেখো এখানে বলা হয়েছে পসেসিভ
এই যে বাবা দেখো, এই যে পজিটিভ তাই না, হিজ আছে, হিজটা লিখে দিব, অফ দিব। এই যে আগে বললাম কেয়ারফুলটা লিখে দিব, অফ দিব। ব্যবহার করতে বাবা। তাহলে এখানে আমাদের কি ব্যবহার করতে হবে, লক্ষ্য রাখো, এখানে আমরা ব্যবহার করবো কি, অফ। বুঝতে পারছো? এই যে এগুলো তোমরা ব্যবহার করো, যদি অ্যাপ্লাই প্রিপারেশন যদি না থাকে, তাহলে এগুলো উত্তর তোমাদের 100% সঠিক হবে। এরপর দেখো অ্যাপ্লাই প্রিপারেশন মাত্র মাত্র আমরা 45টি অ্যাপ্লাই প্রিপারেশন করলে তুমি 100% তোমার লিখতে পারবা। যেমন এই অ্যাপ্লাই প্রিপারেশন থেকে সুন্দরভাবে তোমরা একটু নিয়ে নাও তো বাবা, সুন্দরভাবে দেখো, সুন্দরভাবে দেখো, দেখে নাও অ্যাপ্লাই প্রিপারেশন। এই যে দেওয়া আছে, এগুলো দেওয়া আছে, একটু স্পষ্ট করো, আস্তে আস্তে নিয়ে আসো, স্পষ্ট ভাবে দেখো। এগুলো একটু স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবে, 100% তোমরা এর বাইরে তোমরা আসবে না। তোমরা ইন্টারমিডিয়েট পড়ো, অথবা এসএসসি পড়ো, অথবা জিএসসি, যে কোনো ক্লাসে 6, 7, 8, 9, 10 সবার ক্ষেত্রে অ্যাপ্লাইড প্রিপারেশন মাত্র আমার কাছ থেকে তোমরা পাবে কয়টা, 45টা শব্দ। 45টা শব্দ পড়লে ইন্টারমিডিয়েট কেন, যে কোনো চাকরির ক্ষেত্রে তোমাদের আর পড়তে হবে না। এই কয়টা দেখো আবার, এই যে এই কয়টা শব্দ আমরা পড়বো, এই কয়টা শব্দ যদি পড়ি, তাহলে আশা করা যায় তোমাদের চাকরির ক্ষেত্রে এই কয়টা দেখলে 100% কমন পাবা। এছাড়াও যারা পরীক্ষার আসার মতো এই কয়টা শব্দ আমাদের দেখলে আমরা অ্যাপ্লাই প্রিপারেশন আমার মুখস্থ 100% তোমরা কমন পাবে। তাই দেরি না করে, এই এত সুন্দর একটা ক্লাস, কত শর্তে আমরা প্রিপারেশন। আমার এই ক্লাসটি কেমন লাগলো তোমাদের? যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং কমেন্ট, লাইক, শেয়ার করে আমার পাশে থাকবে। ভালো থাকো, সুন্দর থাকো।